নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। রোজকার মতন আজকেও ফাটাফাটি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে যেই রেসিপিটা তৈরি করছি আশা করি তোমাদের মনের মতন হবে, কারণ এই রেসিপিটা একবার তৈরি করলে বাড়ির প্রত্যেকে রোজ তৈরি করার জন্য তোমাদের রিকোয়েস্ট করবে। আর তোমাদের কাছেও আমার একটা রিকোয়েস্ট আছে, তোমরা ভিডিওটা পুরোটা দেখো, যেন স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবে না যে রেসিপির মধ্যে আমি কি কি উপকরণ দিয়েছি। আর উপকরণ ঠিকঠাক না হলে কিন্তু রান্নাটাও ঠিকঠাক হবে না। আজকের রেসিপি ডিম দিয়ে মুসুর ডাল। রান্নাটা করার জন্য এখানে আমি 150 গ্রাম মুসুর ডাল নিয়ে নিয়েছি। এবারে ডালটাকে আমি প্রায় 3-4 বার বেশ ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ না ডাল থেকে একটা ক্লিন জল বেরোচ্ছে ততক্ষণ ধুয়ে নেব। ডালটা ভালো করে ধুয়ে নিয়ে এবার ডালটাকে আমি 20 মিনিটের মতন ভিজিয়ে রাখবো, তাহলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমি কিছু উপকরণ রান্নার জন্য রেডি করে নেব। তার জন্য 2টো আলু নিয়ে নিয়েছি, 3টে টমেটো নিয়েছি, 3টে পেঁয়াজ নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, 2 কোড়ের মতন আদা নিয়েছি, আর 7-8টার মতন রসুনের কোয়া নিয়েছি। সবগুলোই আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আলুটাকে আমি একটু মোটা মোটা করে আলু ভাজার মতন কেটে নেব। এই দেখো, এরকম করে কেটে নেব। সমস্ত আলুগুলোকে কেটে নিয়ে এবারে আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। দেখো, পেঁয়াজগুলোকে ঠিক এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়ে এবারে আমি টমেটোগুলো কেটে নেব। কিন্তু টমেটোগুলো একটু বড় করে কাটতে হবে, তাহলে খাওয়ার সময় যখন মুখে পড়বে তাহলে ভালো লাগবে। আর বেশি ছোট কাটলে কি হবে, গলে যাবে। সেই জন্য আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি, মানে একটা টমেটোকে 4 টুকরো করে নিচ্ছি। আচ্ছা, এবারে আমি লঙ্কাগুলোকে কেটে নেব, কিন্তু লঙ্কাগুলো কাঁচি দিয়ে কাটবো, তাহলে কি হবে, হাতে ঝালটাও লাগবে না আর বেশ তাড়াতাড়ি কাটা হয়ে যায়। তোমরা ছুরি দিয়ে কাটতে পারো, কিন্তু আমার কাঁচি দিয়ে কাটতে সুবিধা হয়, তাই আমি কাঁচি দিয়ে কাটছি। আচ্ছা, এবারে কাটাকাটির পর্ব শেষ করে আমি এবারে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে 2 কোড়ের মতন আদা নিয়েছি, আদাটা গ্রেট করে নেব, আর রসুনটাও গ্রেট করে নেব। তোমরাও পারলে আদা রসুনটা গ্রেট করে নিও, না হলে থেতো করে নিও, কিন্তু বেটে দিও না, তাহলে খেতে বেশি ভালো লাগবে। দেখো, আমি সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। এবারে 20 মিনিট বাদে ডালটা আমি মেখে নিচ্ছি। একটা ছাঁকনিতে ঢেলে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম দিও। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, এটা আমি কালারের জন্য দিচ্ছি, তোমাদের যদি পছন্দ না হয় নাও দিতে পারো। এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, রসুন। এবারে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আলু ভাজার মতো কেটে রেখেছি আলুগুলো। দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল, ওই ধরো 1 থেকে 1.5 চামচের মতন। এবারে সমস্তটা বেশ ভালো করে মেখে নেব। এই রান্নাটা কিন্তু তোমরা রুটি, লুচি, পরোটা বা ভাত যার সাথেই খাও না কেন দুর্দান্ত লাগে খেতে। সমস্তটা দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি। এবারে ডালটা সেদ্ধ করার জন্য গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা ডাল। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ডালটা আমি একটু কষিয়ে নেব। ধরো ওই 3 থেকে 4 মিনিটের মতন আমি কষিয়ে নিচ্ছি। যদি তোমাদের মনে হয় কড়ার মধ্যে লেগে লেগে যাচ্ছে, তাহলে হাত দিয়ে একটুখানি জল ছিটিয়ে নেবে, তাহলে আর লাগবে না। ডালটা 3-4 মিনিট আমি কষিয়ে নিয়েছি, আর দেখো ডালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি এই কাপটার 1 কাপ জল। এবার ডালের সঙ্গে জলটাও বেশ একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে ডালটা সেদ্ধ হওয়ার জন্য 4 থেকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ হতে হতে এদিকে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমটা আমি রেডি করে নেব। এবারে দিয়ে দিলাম অল্প একটু নুন, দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গোলমরিচ। গোলমরিচটা দিলে ডিমের মধ্যে যে আস্তে গন্ধটা থাকে সেটা আর হবে না আর কি। দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। এবারে সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে নেব।
তোমাদের বাড়িতে যেরকম সদস্য তোমরা সেই মতো ডিম নেবে। আমি 4টে ডিম নিয়েছি। আর ডিমের তো ঝাল ঝোল কষা এসব তো রোজই খাওয়া হয়, একটু অন্যরকম খাওয়া হলে খেতে বেশ ভালো লাগে। ডিমটা ভালো করে মিশিয়ে নিয়েছি। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো ডালটা একেবারে সুসেদ্ধ হয়ে গেছে। এবারে ডালটাকে আমি নামিয়ে নেব। এবারে ডিমটা রেডি করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই আমি প্যানের মধ্যে তেলটা বেশ ভালো করে ছড়িয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। আর বন্ধুরা, আমি ডিম ফেটাবার সময় হলুদটা দিতে ভুলে গেছি, আর তোমরাও ফেটাবার সময় সামান্য একটু হলুদ দিয়ে নিও। আমি সামান্য একটু হলুদ দিয়ে নিয়েছি। আচ্ছা, গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ডিমের নিচের পোর্শনটা সেট হবার জন্য একটু অপেক্ষা করতে হবে। ডিমটার একটা পোর্শন ভাজা হয়ে গেলে এবারে ভাজ করে দেব। ভেঙে গেলে কোনো সমস্যা নেই, কারণ এগুলোকে আমি কাটবো আবার। দেখো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি টুকরো করে নেব। আমি আমার পছন্দ মতন টুকরো করে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতন টুকরো করে নিতে পারো। দেখো ঠিক এইরকম করে আমি টুকরোগুলো করে নিয়েছি। ডিমটা ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটে তুলে নেব। এবারে ফাইনালি রান্নাটা করার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিলাম, আর কড়ায় দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতাটাকে একটু ছিঁড়ে দিলাম। দিয়ে দিচ্ছি ছোট চামচ আর হাফ চামচ গোটা জিরে। এবারে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একই সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি ছোট সাইজের 3টে রসুনকে থেতো করে নিয়েছি। এবারে পেঁয়াজ আর রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব। জাস্ট এর কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত ভাজা ভাজা করে নিতে হবে, একদম লাল করলে হবে না। রসুন আর পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। দেখো এই রকম নরম হবে। এবারে দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটো। টমেটোগুলো শেষে দিলাম, কারণ টমেটোগুলো তাহলে একেবারে গলে যাবে না। এবার টমেটোটা দিয়েও জাস্ট একটু নাড়াচাড়া করে নেব, কারণ আমি তোমাদের বারবারই বলছি টমেটোটা একদম গলে গেলে খেতে ভালো লাগবে না। খাবার সময় যখন টমেটোটা মুখে পড়বে তখন কিন্তু টক টক খেতে খুব ভালো লাগবে। টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। সমস্ত মশলার সাথে ডালটাকেও একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেব জল। জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে, অতিরিক্ত দেব না, কারণ ডালটা একটু থকথকে হবে, তাহলে বেশি খেতে ভালো লাগবে। জলের সঙ্গে ডালটা বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবারে গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো এতক্ষণ কিন্তু আমি নুন দেইনি। এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় আগে থেকে নুন দিয়ে দিলে ডালটা অনেক সময় সেদ্ধ হতে চায় না, সেজন্য নুনটা পরে দিলাম। দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য ছোট চামচের 1 চামচ চিনি। এবারে সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। এবারে আর ঢাকা দেবো না, ঢাকা না দিয়েই আমি ফুটিয়ে নিচ্ছি। ডালটা 2 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি, আর তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কিরকম ঘন রাখতে হবে। ঠিক এই রকম ঘন রাখতে হবে, তাহলেই খেতে বেশি ভালো লাগবে। আর এই সময় তোমরা নুন আর চিনিটা টেস্ট করে নেবে। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে। রান্নাটা অলমোস্ট রেডি। এবার নামাবার আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহি গরম মশলা, দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গোলমরিচ। এই গোলমরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কাসৌরি মেথি। তোমরা ধনেপাতাও দিতে পারো, কিন্তু আমি কাসৌরি মেথি দিলাম। এবারে সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। আমি আগে থেকে ডিমগুলো দিলাম না, কারণ বেশি ঘাটাঘাটি করলে ভেঙে যাবে। আর একেবারে শেষে দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচের মতন ঘি। এবার গ্যাসের আঁচটা অফ করে দিয়ে আমি সমস্তটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি।
অতিরিক্ত ঘাটাঘাটি করব না, তাহলে অমলেটগুলো ভেঙে যেতে পারে। দেখো কতটা লোভনীয় হয়েছে, দারুণ দারুণ লাগে খেতে। এটা তোমরা একদিন না তৈরি করে খেলে বুঝতেই পারবে না। আচ্ছা, এবারে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।